হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকের আমি বানিয়েছি একটি সিম্পল রেসিপি, শোল মাছের টক একটু বড়ি দিয়েছি। এবার এটি বানানোর জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের শোল মাছ, তার সঙ্গে নিয়েছি বড়ি এবং তার সঙ্গে টকের জন্য নিয়েছি আমড়েলা, মুখরোচকের জন্য নিয়েছি চিনি, কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। আগে থেকে আমি গ্যাসের ওভেনে কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, ওতে একের পর এক মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে মিডিয়াম সাইজের করে এগুলোকে ভেজে নেব। এগুলিকে খুব লাল করে ভাজবো না, খুব লাল করে ভাজলে এতে টকটা ঢুকবে না। আমি একে হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে রাখার পর আমি ওই একই তেলে ভেজে নেব রেখে দেওয়া বড়িগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই আমার মাছ ভাজা এবং বড়ি ভাজাগুলো ওই একই তেলে আমি দিয়ে দেব পাঁচ ফোড়নগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওর সাথে অ্যাড করব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোর আমি মুখটা একটু করে কেটে নিয়েছি, কিন্তু গোটাটাই দিয়েছি। এবার ওগুলিকে ভালো করে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওতে বেটে রাখা মশলার জলটা দিয়ে দেব। মশলার জলটা দেওয়ার পর আমি এতে একের পর এক দেব পরিমাণ মতো লবণ অ্যাড করার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি মুখরোচকের জন্য এতে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। টকে চিনি দিলে টকের স্বাদটা দারুণ হয়ে যায়। এবার এটাকে আমি 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট ফোটার পর আমি এতে অ্যাড করব আমড়েলাগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো আমড়েলা দিতে পারেন। এরপর আমি ওটার সাথে অ্যাড করব সর্ষে বাটা অ্যাড করার পর আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর এতে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর আমি এটাকে একটু পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে পরিবেশন করলাম একটি পাত্রে করে। দেখুন কেমন হয়েছে, আপনারাও একবার ট্রাই করতে পারেন। খুব সাধারণ ঘরোয়া রেসিপি। থ্যাংক